ইসলামী ছাত্র শিবির আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে। দেশ থেকে অর্থ পাচারের রাজনীতি করেছে, বেগম বড় 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 দালান তারা নির্মাণ করেছে, অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই জন্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে, সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি। বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশে কোন ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না। আজকের এই জেনজি, আজকের এই জেনারেশন জুমার, জেনারেশন আলফা এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা রাজনীতি পছন্দ করে না। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বোনদের উপর হামলা চালাচ্ছে। এর চেয়ে নির্লজ্জ কাজ বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস, কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে। যারা কোরআনের তালিমে, কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে, মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার শামিল। আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অতীত খারাপ হয়েছে, ভবিষ্যতেও খারাপ হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। ইসলামী ছাত্র শিবির যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবে, যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্র শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে। আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে, ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে ডাক্তার খালিদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি, তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি, গুলশান, বনানী, বাসান্তেক সহ এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি প্রজেক্ট স্থাপন করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে, তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি, তাদেরকে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধি বানাতে পারি, তাহলে নিঃসন্দেহে তারা এই রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য আরো অনেক বড় ভূমিকা পালন করতে পারবে। আমরা কি ডাক্তার খালিদুজ্জামানের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। তিনি শুধুমাত্র রোগীর সেবা নয়, আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন তিনি সমাজ সেবা এবং মানবতার সেবায় অগ্রগামী হিসেবে ভূমিকা রাখতে সক্ষম ইনশাআল্লাহ। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামের ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে, জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন। আমি ইসলামকে প্রচার প্রসারে, ইসলামের জ্ঞান চর্চায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা রেখেছিলেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী এবং বোনদের যে ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে আমরা দেখেছি, জুলাই এবং আগস্টে আমরা দেখেছি। ওনারা যেভাবে করে আমাদের ভাই এবং বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন, ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন, মায়েরা তার সন্তানদেরকে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন। অনেকে বিভিন্ন খাবার রান্না করে রাস্তায় আমাদের ছাত্র জনতার কাছে বিলিয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, আগামী দিনে আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করছি, যে সমৃদ্ধ বাংলাদেশের চিন্তা করছি, আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সেই বাংলাদেশ বিনির্মিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বলতে চাই, আমরা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, পৃথিবীর কোন শক্তি, কোন সামর্থ্য নাই আমাদের সেই অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে। আমরা করে সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে। আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোনো জীবন ঝরে যাক, আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো সময় নষ্ট হোক। অনেক সময় নষ্ট করা হয়েছে। আসলে সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে। এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আমরা সেই দিন হব শান্ত, এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে, এমন প্রতিনিধি নির্বাচিত হবে, যাদের পিছনে পিছনে আপনাদের থেকে চাকরির জন্য ঘুরতে হবে না, যাদের পিছনে পিছনে ন্যায় বিচারের জন্য আপনাদেরকে ঘুরতে হবে না। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, আমরা চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাঝ থেকে উঠে আসুক, এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের অধিকারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। আমরা সেই প্রত্যাশা করে এবং আপনাদের সবার জন্য শুভকামনা করে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।